হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো পাউরুটির রসমালাই। তো তোমরা কীভাবে বাড়িতে পাউরুটির রসমালাই বানাবে সেটাই আজকে আমি এই ভিডিওটি কিন্তু দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? একদম কিন্তু ইউনিক একটা রেসিপি, আর খেতেও অসাধারণ টেস্ট এর। তো চলো দেখে নেওয়া যাক পাউরুটির রসমালাই। তো ফার্স্ট পাউরুটি রসমালাই বানানোর জন্য পাউরুটি লাগছে। এখানে আমি স্লাইস রুটি নিয়ে নিয়েছি। আর স্লাইস রুটিগুলো দেখো আমি একদম কুচি কুচি করে হাতের সাহায্যে কিন্তু ছিঁড়ে নিয়েছি। তো রুটিগুলো কিন্তু সব ছিঁড়ে আমি এখানে আমার একটা গোটা রুটি মানে প্যাকেটে যে আসে পুরোটা লাগেনি, তার হাফটা আমি নিয়ে করেছি। তো এবার এই টুকরো করা রুটিগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের এলাচ। তো এলাচটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো চিনি, তারপর আরও এক মুঠো চিনি, মানে টোটাল 2 মুঠো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমি এবার শুকনো গ্রাইন্ড করে নেব। একদম ফাইন ভাবে কিন্তু এটাকে গ্রাইন্ড করতে হবে। দেখো এটা স্ট্রাকচার এরকম হবে, পুরো একদম গুঁড়ো হয়ে গেছে এটা। তো চলো, মিক্স করা হয়ে গেছে। আর এবার এখানে দেখতে পাচ্ছ দুধ। তো এই দুধটা আমি একটু আগে ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো এখনো পর্যন্ত গরম রয়েছে, সেই দুধটাকে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এই দুধটাকে একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু ওই যে পাউরুটির আর চিনির মিশ্রণটা করেছি ওটা কিন্তু এর মধ্যে ঢেলে দেবো। তো পাউরুটি আর চিনির মিশ্রণটা কিন্তু এবার এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এলাচটা দেওয়ার জন্য, এলাচটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে, তার জন্য কিন্তু এর মধ্যে একটা দারুণ ফ্লেভার আসবে, তার জন্য কিন্তু এলাচটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দেখো এবার কিন্তু একটা খুন্তির সাহায্যে কিন্তু তোমাদের ভালো করে এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। নাড়িয়ে নাড়িয়ে একদম পুরো কিন্তু দুধটাকে শুকনো করে দিতে হবে রুটির মধ্যে। তো দেখো একদম শুকনো হয়ে এসছে অনেকটা। তো এবার এই প্রক্রিয়ার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, ঠিক আছে? তো যাতে এটা কড়াই থেকে ভালো করে উঠে যায়। দেখতে পাচ্ছ কীরকম একদম জড়িয়ে গেছে। তো এটা ঘিটা দেওয়ার পরেও ভালো করে দেখো এরকম খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মানে একটু স্মুথ টেক্সচার বানিয়ে নিতে হবে। তো দেখো আমার কিন্তু এই পাকটা পুরো একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ দেখতে পেলে আমি কতটা পরিমাণ দিলাম, তোমরা চাইলে এর থেকে বেশি পরিমাণে দিতে পারো, তাতে টেস্টটা আরও ভালো হবে। তো গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু আমি এরকম হাতের সাহায্যে পুরো একদম দুধটাকে মিশ্রণের মধ্যে একদম পুরো মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। দেখতে পাচ্ছ যেরকমভাবে আঠা মাখি সেরকমভাবে কিন্তু আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। তো দেখো এটা মাখানো কিন্তু হয়ে গেছে, আমার কিন্তু স্ট্রাকচারটা রেডি। এবার কিন্তু আমি কিন্তু শেপ দেব রসমালাইটার। তো রসমালাই শেপ দেওয়ার জন্য দেখো আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি এরকমভাবে গোল গোল শেপের রসমালাইয়ের যে মিষ্টিটা সেটা আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এরকম গোল গোল করে কিন্তু আমি কিন্তু সব কটা এরকমভাবেই বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সবকটা মিষ্টি তৈরি হয়ে গেছে। তো এবার আমি কিন্তু কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। তো এই দুধটা আমি 1 লিটার দুধ, এটাকে একদম কমিয়ে কিন্তু দেখো এতটা থেকে কতটা তোমাকে আমি দেখাচ্ছি, হাত দিয়ে দেখিয়ে দিলাম। তো অতটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি দুধটাকে, একদম কিন্তু ঘন দুধ। তো এবার এই দুধটাকে কিন্তু আরও জাল করে আরও ঘন করতে হবে। তো তার জন্য দুধটাকে ফোটাতে হবে। তো তার মধ্যে দিয়ে দিতে হবে চিনি। তো আমরা মিষ্টির মধ্যে চিনি দিয়েছিলাম, এবার দুধের মধ্যেও আমাদের একই পরিমাণ চিনি কিন্তু দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে একটু ফুটতে দেবো, তারপরে কিন্তু এবার আমি মিষ্টিগুলো কিন্তু দিয়ে দেবো একে একে। দেখো হালকা ফুট ধরে এসছে, এবার কিন্তু আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সব।
তো এখন ব্যাস আর কিছুই না, জাস্ট এই দুধটা কিন্তু যখন একদম কমে হাফ হয়ে আসবে তখনই কিন্তু মানে বুঝতে পারবো যে দুধটা থিকনেসটা চলে আসলে কিন্তু তখন আমি ইন্ডাকশনটা বন্ধ করে দেবো। তো এটা আমি কিছুক্ষণের জন্য এরকমভাবেই ফোটাবো আর কিন্তু খুন্তি দিয়ে হালকা হাতে কিন্তু এরকমভাবে নাড়িয়ে দেবো, ঠিক আছে। তো দেখো দুধটা একদম ফুটে দেখো তোমরা দেখতেই পাচ্ছ একদম ঘন হয়ে গেছে, আর আমাদের মিষ্টিগুলোর ভেতরেও কিন্তু একদম পুরো ঢুকে গেছে, পুরো স্পঞ্জি হয়ে গেছে, যেরকম দোকানে আমরা কিনে খাই পুরো সেমই সেরকমই হয়েছে, একদম টেস্টের হেরফের বোঝাই যায় না। তো দেখো কত সুন্দর হয়ে রেডি হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লাগে এত পর্যন্ত আমার প্লিজ একটা লাইক করো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।